আহারে দয়ার নবী কেমনে তোমায় রইবুলে, আহারে দয়ার নবী আসলে তুমি ভুবনে, তোমার তরে কলিজা খানা ওই না আমার যায় জ্বলে। জোরে জোরে আল্লাহ হুম্মা ওয়ালা আলে। আহারে দয়ার নবী আসলে তুমি ভুবনে, আহারে দয়ার নবী কেমনে তোমায় রইবুলে, কারবালার ওই শহীদ স্মরণে কলেজা খানা যায় জ্বলে। জোরে জোরে আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। तौहीद की डंका आलम में बजवा दिया कमली ओले ने, पी पी के प्याले कौसर के लुटेंगे मजा जी बर बर के, इन्ना अतैना कल कौसार फरमा दिया कमली ओले ने। সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক ওই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, পড়ো আব্বাজান দিবারাতি, কলেমা সারা নেই কো গতি। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত তুলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار। আমার আল্লাহ পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করেছি, এই বিশ্ব নবী দিবসের চাঁদে আর 16 জমিনে বসে আমরা হাত দুখানা তুলেছি। আমরা গুনাহগার বলে তাড়িয়ে দেবেন না, আমরা পাপী বলে বাদ দেবেন না। আল্লাহ একটাবার মুখের দিকে তাকে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দি। আমার আল্লাহ এই মাহফিলে যারা বসেছেন, অনেকের আব্বা নেই, মা জননী দুনিয়ায় বেঁচে নেই, যে মায়ের কোলে বসে 28 বছর দুগ্ধ পান করেছি, মা আমাদের গালে কত চুমা দিয়েছে, সেই মা জননী কাফন পরে কবরে গেছে। হে আল্লাহ রে, যে মা ঠিক মতো নামাজ পড়তে পারিনি, আব্বা ঠিক মতো রোজা রাখতে পারিনি, আমাদের মুখের দিকে তাকিয়ে সব লস করে কবরে আল্লাহ বিশ্ব নবী চাঁদের বরকতে
ওই মা বাপের কবরটা নুরির বাগান আল্লাহ আপনি বানিয়ে দিন। আমার আল্লাহ, আমাদের একদিন মরণ হবে, তাই আজকের হাত দুখানা তুই আরজু করি মাবুদ, আমাদের রাস্তায় যেন মরণ দেবেন না, আমাদের বাজারে মরণ যেন দেবেন না। হে আল্লাহ, জুম্মার দিন নামাজ পড়তে পড়তে মসজিদে যেন মরণ হয়। আমার আল্লাহ, আমি এসে শুনলাম একটা দুঃখের সংবাদ, এইখানকার তরুণ তাজা ছেলে, তাও হাফেজে কোরআন, আজকে তার জানাজা পড়ে মাটি দিয়ে। হে আল্লাহ, হাত দুখানা তুলি আল্লাহ, তার কবরটা নূর বানিয়ে দিন। আল্লাহ, আমরা জীবনে নবী দেখিনি, অনেকে নবীর বাড়ি মদিনায় যেতে পারিনি, শুধু নাম চলছে সোনার মদিনা। হে আল্লাহ, আমি গুনাহগার, দোয়া চাচ্ছি আল্লাহ আপনার দরবারে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহুল গফুরুর রহিম। আমিন 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 আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين وقال النبي الكريم صلى الله عليه وسلم أول ما خلق الله نوري। প্যারে হাজিরিন, এই কোচিরা তোমরা কথা বলো না বাবু। সম্মানী উলামা ইকরাম, বিশেষ করে এতক্ষণ ধরে যিনি আলোচনা করছিলেন আমারই ভাই, আপনাদের এলাকার সুসন্তান আলা হযরত হাফেজ মাওলানা আব্দুল হালিম সাহেব ও আপনাদের মসজিদের ইমাম আমারই ছোট ভাই, সমাগত আমার দিন দরদি, কোরআন দরদি, আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাবতী মা ও বোনেরা। ভিতরে লাইট অফ করলো কেন? তা আমার এখানে অফ করে দিলে ভালো হতো, এখানে একটু অফ করো, আমরা অন্ধকারে চালাই। এত সুন্দর সব সোনার মতো মুখ আমি দেখতে পাচ্ছি না, পোকার জন্য লাইট বন্ধ করে। আচ্ছা ঠিক আছে, তাহলে গাছ বেঁধে দাও, যেখানে লাইট আছে ওরে গাছ বেঁধে দাও। কি অবস্থা বলে, একটা লাইট নেই জ্বালা, একটু মুখটা দেখি। আমার তো বহু লাইট জ্বলছে, পোকা তো আমার খেবলে ভিতর ঢুকছে, আমি কি করি? জি আল্লাহু আকবার। আমি আপনাদের নতুন কেউ নই, ঠিক আছে ভাই? মাইক আওয়াজ ঠিক আছে, আমি তো দেখছি ঠিক আছে। তা বাইরে আওয়াজটা দাও, বাইরে আওয়াজ দাও, ভিতরে আর আওয়াজ দিতে হবে। আর বাইরে আওয়াজ দেবে কি সব খাবার কিনতে যাবে, ওরা শুনবে সব কথা বলে। বাইরে আওয়াজ না দেওয়া ভালো, আমি তো মনে করি এখন মাহফিল হলে দুটো বক্স দেওয়া ভালো।
ওকে শোনানোর দরকার নেই। কি কুমুর কি ওদের জন্য ঈদ হচ্ছে আজকে, দেখেন কি অবস্থা। আমার গাড়ি ঠেলে ফেলে দিচ্ছে, আসতে দিচ্ছে না, কি অবস্থা দেখেন। একটু বাচ্চারা এখন দুধের দাঁত ভাঙেনি, বলতে গাড়ি এখানে ঢুকোস কেন? আল্লাহ আকবার, আমরা আছি কোথায় চিন্তা করেছে? তো যাক, আল্লাহর হুকুম। আমি আপনাদের নগণ্য খাদেম খাকসার, আপনারা কম বেশি আমাকে চেনেন। আল্লাহ পাক আপনাদের কাছে হাজির করেছে এই আরশোলা উত্তরপাড়া, বলে উত্তরপাড়া। আমি পশ্চিম পাড়ায় আসি মাঝে মাঝে, বা আরো এলাকায় আসি। আল্লাহ পাক যখন আপনাদের কাছে এনেছেন, এসেছি অল্প কিছু দিনের, কারণ আপনারা জানেন আজ বর্তমান সন্ধিক্ষণে সারা পৃথিবীতে অশান্তি আর অশান্তি চলছে। কারণটা কি? ১৫০০ বছর আগে প্যারা নবী মরুভাস্কর তাজদার মদিনা, দুলহায়ে মদিনা, তিনি এনেছিলেন শান্তির বাণী। আজকের লক্ষ্য করে দেখুন, সারা জায়গায় যেন অশান্তি। কোথায় শান্তি? আজকের মা বেটায় মিল নেই, বাপ বেটায় মিল নেই, ভাই ভাই মিল নেই, গ্রামে মোড়লে মোড়লে মিল নেই। কারণটা কি? ১৫০০ বছর আগে আমার বিশ্ব নবী বলেছিলেন, যখন মানুষ কোরআন ছেড়ে দেবে, মসজিদ ছেড়ে দেবে, সেই দিন জানবে আল্লাহ বেজার হয়ে যাবে। তাই আজকের আমাদের প্রতি আল্লাহ পাক অখুশি হয়ে গেছে। জি, আজকের আপনার 3টে ছেলে, 2টো ছেলে চাকরি করে, 3টে ছেলে 2টো ছেলে চাকরি করে, প্রতি মাসে 30,000 টাকা করে 60,000 হাতে দেয়। বাপের মনটা কত আনন্দ। সত্যি আমার যোগ্য ছেলে, 2টো আমার সোনার চাঁদ, মাস গেলি 60,000 দেয়। আর 3টে ছেলে বাদুড়ে থানার পুলিশ খুঁজতেছে। এই তো ছেলে কই, বলে দিন। এই 2টো ছেলের প্রতি আপনার গর্ব হচ্ছে, আর এই 3টে ছেলের প্রতি কি হচ্ছে? যারা মাটির মধ্যে পুঁতে যায়। কেন? আল্লাহ পাক তাই চেয়েছিলেন, আমার রহমতের বান্দা, আমার ভালোবাসার বান্দা, আমার প্রেম বান্দা আমার আল্লাহ বলে ডাকবে, আমি আল্লাহ খুশিতে বাগে বাগ হয়ে যাব। আজকে রে আল্লাহ বলে ডাকি তো না। যে নবী আজকে শান্তির বাণী মক্কা নগরে শুনিয়ে দিলেন, সে শান্তি আজকে আছে তো বাবা? আস্তে আস্তে লোপ পেয়ে যাচ্ছে। আল্লাহর নবী, দয়ার নবী, মা হারাবা পারা নবী যখন কলেমার দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর কাবার চাতওয়ালে আমার নবী পাক নামাজ পড়তে গেলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে নামাজ পড়ছে, বেঈমানের দলেরা, আল্লাহর দুশমনের দলেরা পাথর কাঁকরগুলো নবীকে মারতে লাগলো। আমার নবী পাকের নরম বদন কেটে, শরীরটা কেটে, চামড়া কেটে গল 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 করে রক্ত বেরুচ্ছে। আল্লাহ নবী দাঁড়াতে পারলেন না, আর সহ্য করতে পারলেন না। আমার নবী রক্ত অবস্থায় বাবা কাবার চাতওয়ালে নবী আমার পড়ে যান। আল্লাহ পাক ডেকে বললেন, ও জিবরিল দেরি করো না, আমার বন্ধু কি করে পড়ে আছে, যাও, যে বন্ধুর জন্য কাবা বানিয়েছি, আরশ কুরসি বানিয়েছি, লৌহ কলম বানিয়েছি, ও জিবরিল তুমি কাবায় চলে যাও, আমার নবীর রক্তগুলো মুছে দাও। আমার নবীকে একবার জিজ্ঞাসা করো কি হলো কি হবে। আল্লাহ পাকের জিবরাইল চলে এলেন, রক্তগুলো মুছে আল্লাহর নবীকে হযরত জিবরাইল কোলে তুলে এলেন।
ও নবী একবার বলুন বলুন, যে মারাপ্পার মেরেছে, যে নির্যাতন করেছে, যে পাথর কাপড় মেরেছে, রক্তে লাল করে দিয়েছে, আপনি একবার বলুন আজকের ওদের জন্য কি শাস্তি দেব? আপনি মুখে বললে শুরু হয়ে যাবে। আমার রাসূল পাক কি বলেছিলেন? ও জিবরিল রে, আমার ওরা পাথর কাপড় মেরেছে, আমার রক্তে লাল আর আল্লাহর কোরআন ওদের ঘরের কোনায় কোনায় যেন পৌঁছে দেয়। কোন নবী? এই জন্য বলা হয় আমার রাসূলকে বিশ্ব নবী। আজ পর্যন্ত নবীর জোড়া হলো না। এই জন্য কোরআন পাকে বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারে জানের করুণার সাগর করে আমার আল্লাহ পাক পাঠিয়েছেন। একটু জোরে বলুন, সবাই একটু মিলেমিশে বলুন। আর একটু জোরে বলা গেল না? আজকের কপাল আমার আপনার, সেই নবীর উম্মত আমি আপনি। বাবু ইকোট একটু কমিয়ে রাখো, শোনা ইকোট একটু কমিয়ে রাখো। এদের ভালো হচ্ছে, এরা কাল থেকে সব 26 করবে। হ্যাঁ ঠিক আছে, ইকোটা কমিয়ে রাখবে, বাড়াবে না যেন। তো মোটামুটি কথা হচ্ছে আজকের আমরা সেই বিশ্ব নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। জি, তাহলে আমাদের মধ্যে হিংসা কেন বাবা? আমাদের মধ্যে কলহ কেন বাবা? বলো। আজকের আমরা তো মনির মানুষ হব। আজকের আমরা তো মুসা নবীর উম্মত না, আমরা তো লুত নবীর উম্মত না, আমরা তো জাকের নবীর উম্মত না, আমরা হলাম দয়ার সাগরের উম্মত। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আল্লাহ পাক আমাদের কত নসিব করেছে। কিতাবে এসেছে পৃথিবীর আপনার আখিরাতে আদালতে আমার আপনার নবী উম্মতেরা আগে জান্নাতে না গেলে অন্য নবীর উম্মতেরা বেহেশত পাবে না। জোরে বলুন, তারা যাবে না, আগে আমরা যাব। তাহলে কত বড় সৌভাগ্য, কত বড় কপাল। কিন্তু আজকের আমরা কপালটা খারাপ করে ফেলেছি। সংসারের জ্বালায়, বেবি বাল বাচ্চার জ্বালায় জীবনটা বেকার করে ফেলেছি বাবা। মসজিদে নামাজ পড়তে চাচা দাঁড়িয়েছে, 4 রাকাত নিয়ত করেছে, 3 রাকাতে সালাম ফিরছে। পেছনে জিজ্ঞেস করছে ভাই ক রাকাত পড়েছি? বলতে বই দিবারি। কি নামাজ চালাচ্ছ বাবা? এটি হিসেব করো। এটা তো খোদার ঘর, এখানেও চালাকি। হ্যাঁ, এখানে এসে তোমার দুনিয়ার কথা মনে হচ্ছে, এখানে এলে তোমার আখিরাতের কথা মনে হবে, কবরের কথা মনে হবে। আজকে যে তরুণ তাজা ছেলেটা কবর দিয়েছেন, বলুন ওই ছেলেটা দুনিয়ার থেকে চলে গেছে, আজকের বাড়ির খবরটা দেখেন কি হচ্ছে। জি, আমি আপনি একদিন যাব না, চলে যাব, ফিরে আসো। আল্লাহর নবী, দয়ার নবী, মা হারাবা পারা নবী, দয়ার নবী, দয়ার সাগর আমার, রহমতের নবী আমার। কলেমার দাওয়াত যখন দিত, মাদিনার একটা বেঈমান আমার রাসূলের গালিগালাজ করত, আমার রাসূলকে বাজে কথা বলতো, আমার রাসূলকে কটূক্তি করত, আমার রাসূলকে ব্যঙ্গ করত, নাম ধরে ধরে খারাপ কথা বলতো। না না না, ওই ছেলেটার মা গলাটা জড়িয়ে বলছে বাবা ছেলে তুই এমন কথা বলিস কেন? আল্লাহ রাসূলকে তুই গালিগালাজ করিস না, এমন বলে কটূক্তি করিস না। বাবা ছেলে রে, তুই চিনবি না ওই যে দয়ার সাগর আল্লাহর দোস্ত। কে বলছে? ছেলেটার মা চিনতে পেরেছে। ছেলে শোনে না, গাল দিয়ে চলেছে, ব্যঙ্গ করে চলেছে, বাজে কথা বলে চলেছে। আল্লাহর কি মহিমা! ছেলেটা দুটো চোখ অন্ধ হয়ে গেল, আর দেখতে পায় না, হাত রাতে লেগেছে, কি করবে কোনো উপায় নেই। অন্ধের জীবনে সব শেষ বাবা, মা জনম দুঃখিনী। এইবার ছেলেটার গলা ধরে বলছে বাবা আজকে তুই তোকে দেখতে পাস না, না মা দেখতে পাই না, যত ডাক্তার কবিরাজ ঔষধ দিল ছেলেটা আপনার ভালো হয় না, চোখ দেখতে পায় না। মা জনম দুঃখিনী ডেকে বলছে বাবা ছেলে একবার চলো বিশ্ব নবীর দরবারে, মাদিনার মসজিদে
নবী যদি দোয়া করে আল্লাহ পাক তো চোখ ফিরিয়ে দেবে। ছেলে বলে মা আমি যাব না যাব না যাব না, এত ডাক্তার কবিরাজ ভালো হলো না, আমি মোহাম্মদের কাছে যাব না, মোহাম্মদের দোয়া নেব না, আমি মোহাম্মদের কাছে যাব না। ছেলের মা বলছে কচি চল চল চল, খবরদার অহংকার গর্ব করিস না, একবার চল চল, আল্লাহ তোর ভালো করে দেবে। ছেলেটা তো যাবে না, কিন্তু জন্ম মা দেরি করলে না গুটি গুটি পাঙ্গায় আমার নবীর দরবারে চলে গেলেন। যে বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আল্লাহর দোস্ত আমি জানি, আপনি পেয়ারা নবী আমি জানি, আপনি রহমতের নবী আমি জানি, আমার একটা মাত্র ছেলে আপনার গালিগালাজ করে বাজে কথা বলে, ওই ছেলেটা চোখে দেখতে পায় না, হুজুর একটু দোয়া করে দেন। ও ভাইরা রে, এই কথা শোনার পরে আল্লাহ নবী বেজার হলেন না, দুঃখ পেলেন না। আমার নবীজি পায়ের তলা থেকে এক মুঠো বালু তুলে বললেন মা তোমার দেরি করো না, এই বালুগুলো তোমার ছেলের বাবা দুই চোখে তুমি লাগিয়ে দাও, আল্লাহ রহম করবে, তোমার ছেলে দুনিয়া দেখতে পাবে। কত বড় দয়ার সাগর, কত বড় বিশ্ব নবী, কত বড় রহমতের নবী, যিনি বদলা নিলেন না, যিনি বাজে কথা বললেন না, নিজের পায়ের তলার বালি মা বুড়িমার কাছে দিলেন। ও মা, মা এই বালিগুলো তুমি নিয়ে যাও। বুড়িমা হাতে করে নিয়ে বিশ্ব নবীর হাতের বালি বুকের মধ্যে নিয়ে ছেলেটার কাছে বলছে বাবা তুমি শুয়ে পড়ো, এইবার তুমি দুনিয়া দেখতে পাবে। ছেলে বলছে আম্মু এত ডাক্তার কবিরাজ করলে আমি দুনিয়া দেখতে পেলুম না, আর তুমি বলছো দুনিয়া দেখবো। কি দেবে? বলে রহমতের কিছু বালি তোমার চোখে দেব। ছেলে বলছে আম্মু বালি দিলে কি ভালো হয়, আর ক্ষতি হবে না? আম্মা জান মা জননী জনম দুঃখিনী, পিঠে ধরে মার কত যন্ত্রণা মা জানে। 10 মাস 10 দিন মা পেটে রাখে, মা কত কষ্ট পায়, ছেলে অন্ধ মা সহ্য করতে পারে না, মা ছেলেটা দেখতে পায় না, আমার কলিজা জ্বালা করে। ও আমার আরশুলার ভাইরা, তরুণ বন্ধু যুবকেরা, যে যাই করো না কেন মার বাপ দুটো নিয়ামত তোমার, যেদিন ফুরিয়ে যাবে জানতে পারবে তোমার নিয়ামতের জিনিস ফুরিয়ে গেছে। যত বন্ধু বান্ধব বলো না কেন কেউ তোমার পাশে দাঁড়াবে না, একমাত্র মা বাপ তোমার আসল নিয়ামত বাবা। আজকের অনেক ছেলেরা আমরা মা বাপকে খারাপ মনে করি, মা বাপকে তুই তুগারি করি, ছেলেরা করো না। একবার মনে রেখে দিও, আমার নবী পাক তিনি বলেছিলেন যদি জান্নাত পেতে চাও ওই মা বাপের পা দুখানা জড়ি ধরে চুমা দাও, জান্নাত পাবে, বেহেশত পাবে, চুমা দাও। আল্লাহর দয়ার জান্নাত মা বাপের পায়ের তলে লুকিয়ে আছে, দাও বাবা, লাভ পাবে। ও ভাইরা রে, মা জননী জনম দুঃখিনী, আর দেরি করলেন না, কিছু বালি ছেলের চোখে দিলেন। ওই অন্ধ ছেলে মার গলা ধরে বলছে মা একটা বার বলো কোন কবিরাজের ঔষধ আমার চোখে তুমি দিলে, আমি এখন দুনিয়াটা দেখতে পাচ্ছি। মা মা জনম দুঃখিনী, মার কলিজা যেন ঠান্ডা হয়ে গেল। বলে বাবা ছেলে রে, এ দুনিয়ার কোন কবিরাজ না, যিনি কবিরাজের কবিরাজ আমার আল্লাহর দোস্ত, তেনার পায়ের বালি। ওই ছেলে বালি মা আর দেরি নেই, আমি ভুল বুঝেছিলাম আর ভুল বুঝবো না, একটাবার নিয়ে চলেন আমার বিশ্ব নবীর দরবারে, ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্য বলা হয় বিশ্ব নবী, এই জন্য বলা হয় রহমতের নবী, এই জন্য বলা হয় কুল মখলুকের নবী। আজকে সে নবীকে আমরা চিনলাম না। আজকে যদি আমরা নবীকে চিনতে পারতাম আমাদের কিসমত খুলে যেত। আজকে যদি নবীকে চিনতে পারতাম আমাদের ঘরে রহমত লেবে আসতো। এই ছেলেরা, এই তোমরা যদি কথা বলো, তোমরা এসছো তো আমি বুঝতে পারছি, তোমরা চলে যাও, খাটিয়ে দেশ তো যাও, অন্যদিকে চলে যাও, গল্প করো তোমরা দিকে, তোমরা তো বুঝবা না। কারণ আমি ইউটিউবের কিন্তু বিরোধী বাবা, জানেন না? এ চতুর্দিকে চলছে, বিড়ি খাচ্ছে শুনতে, আমি চরম বিরোধী বাবা।
কি তোদের আবার দুটো পয়সা হয়? কি করবো? সব এসে ফোন করে, হুজুর একটু ছাড়ি, কি করি একটু ছাড়ি, উপায় তো নেই। জি, এই জন্য বলছি বাবা, নীরব নিতরে বসো, কথা বলবো না, কারণ আমি এমন একটা বক্তা, আমি অন্য টাইপের বক্তা। হলো না ভাত বাড়ি গিয়ে খাওয়ালো কম, পরিষ্কার কথা বাবা। আমি তোমার ধরে বসা লোক নাকি? দেও দেও, আমি সে লোক না বাবা। রুজির মালিক আল্লাহ। আমার এখানে আসবো, আজকের আমার বরাদ্দ হয়ে গেছে, আর সুলাই যাবি, তোর বরাদ্দ করে দিলাম, আল্লাহ পাক বরাদ্দ করে দিয়েছে। এসেছি, দুটো কথা বলি, একটু তাকবীর দেবো বাবা। কি বলেন দেব? সবাই কি বলছেন দেব? এই দেখেন, একটু কাছাকাছি থাকলে আপনার দেখলে ভালো লাগবে। এরা এমন একটা টেস্ট করেছে, 3.5 মাইল দূরে, সব কিছু বোঝা যাচ্ছে না। জি, আর করোনার জন্য একটু বোধহয় পিছকে দিয়েছে। এরা খুব বুদ্ধিমান। জি, যেসব পিছিয়ে পিছিয়ে থাক, যারা হুজুরের কিছু না হয়, খুব বুদ্ধিমান। যাক, আপনার যারা ভিতরে আছে আর আমাদের সব বাইরে দেশ, সব বাইরে থাকে। আল্লাহু আকবার। একটু তাকবীর দেন দিন, জোরে দেখি। নারায়ে তাকবীর। একটু আস্তে দাও, কত জোরে দেয়, গলা বসে যাবে, কাল কথা বলতে পারবে না। আল্লাহর নাম লেচ্ছে, দেখেন মুসলমান, মুসলমান কি হবে? নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, সিলসিলায়ে ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। খুব ভালো হচ্ছে, পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়েন, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। খুব ভালো হচ্ছে বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ওয়া আলা আলি। নূরের নবী, নূরের দোলায় এলো দুনিয়ায়। সুবহানাল্লাহ বললেন না? আর জোরে বলা গেল না? আমার রাসূল পাক নূরের দোলায় চলে এসেছে। নূরের নবী, নূরের দোলায় এলেন দুনিয়ায়। বাড়ি রবিউল আউয়ালে মা আমেনার তনায়। ও যে মোদের দিনের নবী, তোমরা চেনো না? ওই নবীর নামে দরুদ পড়ো, যাবে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলা সাইয়্যিদিনা। আমার ভাইরা, বাবাজিরা, আমার তরুণ তরুণ বন্ধুরা, আমার যুবক জওয়ান ছেলেরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে ছোট্ট ছোট্ট দুটো উপহার দিয়ে যাচ্ছি। এই যে মহব্বতের চাঁদ পেয়েছি বাবা, আপনার গত মঙ্গলবারের দিবাগত আমার বিশ্ব নবীর আগমনের চাঁদ আমরা বিদায় করেছি দিনটা, আজকে আমার পেয়েছি বাবা চাঁদ। তাই দুটো একটা কথা বলে দিয়ে যাচ্ছি বাবা। আজ আমাদের কপাল খুলে গেছে। মুসা নবীর উম্মত আমি, আপনি না। লূত নবীর উম্মত আমি, আপনি না। ইহা নবীর উম্মত আমি, আপনি না। ও ভাইরা রে, মুসা নবীর মতো নবী যিনি আল্লাহর দিদার পেয়েছিলেন তুর পর্বতে, একদিন তিনি কেঁদে বলেন, আল্লাহ আমার নবী হবার ইচ্ছা না, আমার আখির নবীর উম্মত আল্লাহ বানিয়ে দি। আজকের কপাল
আমি আপনি কাঁদিনি, আমি আপনি চোখের পানি ফেলিনি, বিনা কান্না আজকের সেই দয়ার সাগরের উম্মত বানিয়েছেন। সবাই গদগদ চিত্তে একটু বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে পারলেন না? তাই আজকের আমি বলবো বাবা একটু ফিরে আসেন। আমি বেশি আলোচনা করব না, সংক্ষেপ করে দুটো একটা কথা বলে দেই। আমার বিশ্ব নবীর আব্বাজানের নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? জোরে বলুন। আব্দুল্লাহ। কোনো ডাউট নেই, একটাই নাম আব্দুল্লাহ। খুব খেয়াল করে শুনবেন কথাগুলো। এই বিশ্ব নবীর আব্বা আব্দুল্লাহ, ইনারা ছিলেন 10 ভাই। হ্যাঁ, এই ছোট ছেলে ছিল আব্দুল্লাহ। জি, বিশ্ব নবীর আগমনের কিছু উৎস আমি আপনাদের কাছে তুলে দিয়ে যাচ্ছি, মনে রেখে দেবে। 9টা ছেলের বিয়ে হয়ে গেল, ছোট ছেলে আব্দুল্লাহ বিয়ে হতে বাকি। আব্দুল মুত্তালিব কাবার সামনে 10টা ছেলেকে ডেকে বলল, বাবা একটা ভালো মেয়ে দেখো তো, আমি আব্দুল্লাহ ছোট ছেলের বিয়ে দেব। ওখানকার দিনে ওই দেখা দেখি করে বিয়ে হতো বাবা। জি, ছেলের বাপ যাবে, মেয়ের বাপ যাবে, আর লোক কুটুম যাবে, তারপর বিয়ে হয় বাবা। আমাদের নিয়ম এখন বর্তমান, এখান থেকে 40 বছর আগে 30 বছর আগে ছিল বাবা। বাপ চাচা দেখে দিত, কোনো প্রতিবাদ হতো না। মামুরা যাবে, কোনো প্রতিবাদ হবে না। আর এখন বাবা মামু যায় না, বাপ যায় না, কেউ যায় না, উনি দেখেছেন বা কি সুন্দর বিয়ে হচ্ছে। জি, এজন্য বলছি বাবা সব পরিবর্তন হয়ে গেছে। জি, আগে বাপ দেখবে, মা দেখবে, জি মামুরা দেখবে, বড় ভাই দেখবে মেয়েটা কেমন, আশপাশে খোঁজ নেবে মেয়েটা কেমন। এখন সব পরিবর্তন হয়ে গেছে। আবার মেয়ের বাপ খোঁজ নেবে ছেলেটা কেমন, তারপরে বিয়ে হবে। জি, এখন কি তো সব নেই, সব উল্টো পাল্টা হয়ে গেছে বাবা। সব দেখে কমপ্লিট, ছেলে বাপের বলতেছে বাপ তুই শুধু খেয়ে আয় যা, সব কমপ্লিট। মানে উনি কমপ্লিট করেছে। জি, এমনি আল্লাহ নতুন রোগ দিচ্ছে। আল্লাহ নতুন রোগ দিচ্ছে। হ্যাঁ, এমন রোগ দেশে আল্লাহ পৃথিবীতে, স্বামীর যদি হয় বউ হচ্ছে না, আমি সব না আমার হবে। হায় হায় হায়, স্বামীর হয়েছে বউ 3 মাইল দূরে, ওই তো ওদিক তেলে যায়। জন্মদাতা ছেলে, যে ছেলের গালে কত চুমু দিয়েছি, যদি শুনেছ ওই রোগ, ছেলে বলতেছে এদিক আনিস না, ওই দিক তেলে যা। এটা আমার আল্লাহর মার, এটা আমার আল্লাহর মার। এজন্য বলছি বাবা বেশি লাফালাফি দাবাদাবি করো না। আল্লাহ যদি একটু নাক কষে দেয়, এক জায়গায় সত্যি হবে, কোনো উপায় নেই। ক্ষমতার মালিক কে বলুন? চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। হ্যাঁ, আজকের লাফালাফি দাবাদাবি করি, কিসের দাবাদাবি, কিসের লাফালাফি? হ্যাঁ, গত বছরে পটল ভালো হয়েছে, কপি ভালো হয়েছে, চাষার মন ভালো, এবার আবার 1.5 বিঘে 2 বিঘে বেশি করে করেছে। আল্লাহ পাক যে পানি দেছে সব শেষ। চাচা খবর কি? ওদের সব শেষ। কেন? গত বছর যে আল্লাহ ফসল দিয়েছিল, একটু ইনশাল্লাহ বলিলে, একটু ইনশাল্লাহ বলিলে, ইনশাল্লাহ বলবে কখন? হ্যাঁ, 4 মণ 5 মণ করে উঠেছে, বাদুড়ের বাজারে তুলেছে, চাচার মন খারাপ। এই জন্য বলছি বাবা এদের জন্য আজ আমার রস হবে না। কত এদের এত বারবার বলছি, এরা শুনবে না, তোদের জন্য রস হবে না।